সো এখানে দেখতে পাচ্ছেন এই কাজটা করলে আপনারা এখান থেকে $3 ইনকাম করতে পারবেন, যা কিনা বাংলাদেশ টাকায় 330 টাকার কাছাকাছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই কাজটা করলে আপনারা এখান থেকে $2 ইনকাম করতে পারবেন, যা কিনা বাংলাদেশ টাকায় 200 টাকার উপরে। আর এই সাইট থেকে আপনারা খুব সহজেই বাংলাদেশে বসেও টাকা ইনকাম করতে পারবেন। সাধারণত আমরা অনেকেই মনে করি ফ্রিল্যান্সিং করার জন্য দরকার পিসি এবং ফাইবার বা আপওয়ার্কের মতো ওয়েবসাইট। আবার অনেকে দেখা যায় যে ইংলিশটা ভালোভাবে বুঝতে পারি না, আর এই সকল সাইটে মূলত কাজের ডেসক্রিপশনটা ইংলিশে লেখা থাকে। তবে আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইংলিশ না শিখেও এই ধরনের ইংলিশ সাইটগুলোতে কাজ করতে পারবেন এবং প্রতিদিন খুব ভালো পরিমাণে একটা পকেট মানি ইনকাম করতে পারবেন। এবং এইখানে কাজ করার জন্য আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকার দরকার নেই। তো যারা আজকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে চান, তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এখানে আপনারা কাজ করবেন। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এখান থেকে আপনারা টাকাগুলো উইথড্র দিবেন। তো এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো এটা যেহেতু একটা প্রফেশনাল সাইট, তো এখানে কাজ করার আগে অবশ্যই আমাদেরকে এখানে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যেতে পারেন এবং ওইখানে দেখবেন একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে আপনারা ক্লিক করে এই সাইটটিতে চলে আসতে পারেন, অথবা আপনারা এর জন্য গুগল ক্রোম ব্রাউজারও ইউজ করতে পারেন। আর এখন থেকে আপনারা ভিডিওটা আরো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন। আর বেশিরভাগ মানুষেরই এই অ্যাকাউন্ট খুলতে গিয়ে কিছু সমস্যা হয়, আর অ্যাকাউন্ট যদি আপনারা ঠিকঠাক মতো না খুলেন তাহলে এখানে আপনারা কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবেন না। আর এখনো যারা ভিডিওটিতে একটা লাইক দেন নাই, তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন এই সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন এবং সার্চ আইকন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন মাইক্রো ওয়ার্কার্স লিখে এটা এখান থেকে এইভাবে সার্চ করবেন। মাইক্রো ওয়ার্কার্স লিখে সার্চ করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসছে। তো আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে মূলত এরকম একটা ইন্টারফেস আসবে, এইটাই মূলত এই সাইডের মূল ইন্টারফেস। তো এখন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট, এই 3 ডট আইকনে আপনারা একটা ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন লগইন অর রেজিস্টার। তো এখানে যদি আপনাদের পুরাতন অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগইন এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং পুরাতন পাসওয়ার্ডটা দেবেন। এরপর নিচের এই ক্যাপচারটা পূরণ করবেন। এরপর এখান থেকে লগইন এই অপশনটাতে ক্লিক করলে আপনার পুরাতন অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। আর এছাড়া যদি এখানে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। আমাদেরকে মূলত এই ফর্মটাকে সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেপ বাই স্টেপ ফর্মটা দেওয়া আছে। এখানে মূলত 3টা স্টেপে ফর্মটা দেওয়া আছে। তো এখানে প্রথম স্টেপে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, লাস্ট নেম। তো এখানে মোবাইল নাম্বারটা অপশনাল, এটা না দিলেও এত একটা সমস্যা হবে না। এরপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, কোম্পানি, বার্থডে, ইমেল, পাসওয়ার্ড। এবং এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, জিপ কোড, সিটি, স্টেট, কান্ট্রি। এবং এরপরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো আমি এখন এই সম্পূর্ণ ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে প্রথমে ফার্স্ট নেমের এখানে আপনি আপনার নামের প্রথম অর্ধেকটা দিয়ে দেবেন। এরপরে এখানে আছে ফোন নাম্বার, এটা যেহেতু এখানে অপশনাল তো আপনারা এটা খালি রাখবেন। এরপরে এখানে আছে লাস্ট নেম, এখানে আপনি আপনার নামের বাকি অর্ধেকটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিছি এইভাবে আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার অ্যান্ড কোম্পানি, এই দুটো অপশনাল তো আপনারা এই দুইটাও খালি রাখবেন। এরপরে এখানে আছে বার্থডে, এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। এরপরে এখানে আছে ইমেল, এখানে আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা আপনার ফোনে লগইন আছে ওই ইমেলটাই এখানে দেবেন। তারপরে এখানে আছে পাসওয়ার্ড, এখানে আপনারা একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন আপনার পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার থাকে, স্মল লেটার থাকে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে। তো এই সব কিছুর মিক্স করে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দেবো। এরপর অ্যাড্রেস লাইন 2তে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। তারপরে এখানে আছে জিপ কোড, তো প্রত্যেকটা জেলার বা প্রত্যেকটা স্টেটেরই একটা জিপ কোড থাকে। তো গুগলে যদি আপনি আপনার জেলা এবং উপজেলা এসব লিখে সার্চ দেন তাহলে আপনি আপনার জিপ কোডটা পেয়ে যাবেন।
তো ওইটা এখান থেকে এনে এখানে বসিয়ে দিলেই চলবে। তারপর এখানে আছে সিটি, আমি এখান থেকে ঢাকা সিটি সিলেক্ট করে দেব। তারপরে এখানে আছে স্টেট, তো আপনি যে স্টেটে থাকেন ওইটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার জেলাটা সিলেক্ট করে দেব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি, তো আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তো এইগুলো আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তো এরপর আপনারা এখান থেকে সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখন এইখানে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা কনফার্ম হয়েছে, তবে এখানে কাজ করার আগে আমাদেরকে এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করার জন্য আপনারা যখন এখান থেকে সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন, এরপরেই দেখতে পারবেন আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজ করছিলেন ওই মেল আইডিতে একটা মেল চলে আসছে। তো এই মেলটা আপনাদের এখানে নোটিফিকেশন বারেও আসতে পারে, অথবা দেখতে পাচ্ছেন জিমেল একটা অ্যাপ আছে এই অ্যাপটাতেও আসতে পারে। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনার মেলটা কোন জায়গায় আসছে। তারপর আপনারা এই মেলের উপরে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা মেলটাকে ওপেন করে নেবেন। তো এখানে মেলটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে এবং এখানে লেখা আছে ক্লিক হিয়ার। তো আপনারা এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই পেজটাতে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, তো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন আপনারা এই সাইট থেকে বের হয়ে আবার যদি নতুন করে অ্যাকাউন্টটাকে লগ ইন করেন তাহলে দেখতে পারবেন আপনাকে সরাসরি ওয়ার্ক প্লেসে নিয়ে চলে আসছে। তো এখনও কিন্তু প্রপারভাবে আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে খোলা হয় নাই, মানে এখনও আমরা কিন্তু এখানে কাজগুলা করতে পারবো না। তো এখানে প্রপারভাবে কাজ করার জন্য আমাদেরকে আবার এখানে ফোন নাম্বারটাও ভেরিফাই করতে হবে। তো এখানে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনারা প্রথমে যে কোনো একটা কাজের উপরে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফর্ম আসবে, আর আপনাদের সামনে এরকম অপশন আসলে এখান থেকে আপনারা ভেরিফাই ইউর ফোন নাম্বার এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এইখানে আপনি আপনার 11 ডিজিটের ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং এরপর এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে মূলত আমাদের নাম্বার থেকে ওদের ওয়েবসাইটের নাম্বারে একটা অ্যাক্টিভ এটা লিখে আমাদেরকে ওদের ওয়েবসাইটের নাম্বার একটা মেসেজ করতে হবে, তাহলে ওরা আমাদের এই নাম্বারটাকে অ্যাক্টিভ করে দেবে। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া আছে, তো আপনারা এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। তো এদের এখানে মেসেজ করার জন্য আপনি আপনার ফোনে দেখতে পারবেন একটা মেসেঞ্জার নামে একটা অ্যাপ আছে, এই যে এরকম একটা অ্যাপ আছে। তো আপনারা এই অ্যাপটাকে ওপেন করে নেবেন। এরপরে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট এই অপশনটাতে ক্লিক করবেন এবং আমরা ওইখান থেকে যেই নাম্বারটা কপি করে আনছিলাম বা ওদের যেই নাম্বারটা আছে এটা এখানে আপনারা পেস্ট করবেন এবং এখান থেকে ডান এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমাদেরকে মূলত এদের এখানে অ্যাক্টিভ এটা লিখে এখানে মেসেজ করতে হবে। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লেখাটা আছে, তো আমরা এখানে লিখে দেব অ্যাক্টিভ, এটা লিখে আমরা মেসেজটাকে সেন্ড করে দেব। আর মেসেজ করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনারা এখানে যেই নাম্বারটা দিছিলেন, মানে আপনারা যেই সিমের নাম্বারটা দিছিলেন ওই সিমটাতে কিন্তু কিছু পরিমাণে টাকা থাকতে হবে। তো এখানে মেসেজ করতে গেলে অবশ্যই আপনার এখানে 4 টাকা বা 5 টাকার মতো খরচ হতে পারে। তো আপনি এটা চেক দিয়ে নেবেন যে আপনার সিমে টাকা আছে কি নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাক্টিভ লিখে এখান থেকে মেসেজটা করছি এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এইখানে আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কাজগুলা করবেন, কীভাবে এখানে কাজের প্রুফগুলা জমা দিবেন এবং কীভাবে এখান থেকে টাকাগুলা উইথড্র দিবেন। তো এখানে কাজগুলা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ আছে টিকটকের কাজ, তো আমরা এই কাজটার উপর একটা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন কাজের সকল ডিটেলস এখানে দেওয়া আছে, ফলো দিস পেজ, এখানে পেজের লিঙ্কটা দেওয়া আছে এবং এখানে সকল কিছু বলা আছে। তো আপনারা যারা ইংলিশ বুঝেন না তারা এখান থেকে এইভাবে এটা কপি করবেন এবং এখান থেকে প্লাস আইকন এই আইকনটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা লিখবেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর, এটা লিখে আপনারা এইভাবে সার্চ করবেন। তো তারপরে এখানে আপনাদের সামনে এরকম 2টা পেজ আসবে বা 2টা বক্স আসবে। তো এখানে উপরের বক্সটাতে আপনি যা কিছু পেস্ট করবেন ইংলিশে লিখে তাই নিচের গোটাতে বাংলা আকারে চলে আসবে। আমরা যদি এখান থেকে কপি করে আনা ডেসক্রিপশনটা এখানে পেস্ট করি তাহলে দেখতে পারবেন নিচের বাংলা লেখাগুলো চলে আসছে। তো এখান থেকে খুব সহজে আপনারা বাংলাতে পড়ে এবং বুঝে কাজটা করতে পারবেন। তো এখানে মূলত আমাদেরকে বলা হয়েছে না টিকটক আইডিটাতে ফলো দেওয়ার জন্য এবং যে কোনো একটা ভিডিওতে লাইক করার জন্য এবং যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করার জন্য। আর এখানে আমাদেরকে প্রমাণ হিসাবে আমাদের টিকটকের যে ইউজার নেমটা আছে এটা এখানে দিতে হবে এবং আমরা যে কমেন্টটা করব ওইটা কপি করে এখানে পেস্ট করতে হবে এবং আমরা যে টিকটক আইডিটা ফলো দিছি এটার একটা স্ক্রিনশট এখানে দিতে হবে।
তো এখানে দেখতে পাচ্ছেন এনার টিকটক আইডির লিঙ্কটা এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এটা এইভাবে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনারা ওপেন এই অপশনটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এনার টিকটক আইডিটা চলে আসছে। তো আমরা প্রথমে এনার আইডিটাকে ফলো দিয়ে নেব, দেওয়ার পর আমরা এটার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এরপর আমরা এনার একটা ভিডিওতে ক্লিক করব। তো আমরা এই ভিডিওটিতে একটা লাইক করব এবং ভিডিওর নিচে একটা কমেন্ট করব। তো আমি এখন এখানে একটা কমেন্ট করব। তো এখানে আপনারা কমেন্টটাও কপি করে নিয়ে নেবেন, কারণ এটা আমাদেরকে এখানে প্রুফ হিসাবে জমা দিতে হবে। তো এখানে আমাদের সকল প্রুফগুলো নেওয়া শেষ, এখন আমাদের এখানে প্রুফগুলো সাবমিট করতে হবে। তো এখানে কাজগুলো সাবমিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টাস্ক এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে অ্যাপটার কিছু সমস্যার কারণে হয়তোবা আমি এখানে প্রুফগুলো সাবমিট করতে পারতেছি না, হয়তোবা অ্যাপটার কোনো আপডেট আসছে। তো আপডেটের পরেই আপনারা হয়তোবা এখানে কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবেন এবং প্রুফগুলো ঠিকঠাকভাবে সাবমিট করতে পারবেন। তো এখন আমি দেখিয়ে দিই কীভাবে এখান থেকে আপনারা টাকাগুলো উইথড্র দেবেন। উইথড্র দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা প্লেস এ নিউ উইথড্র রিকোয়েস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে উইথড্র প্রসেসগুলো চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেপ্যাল আছে, যদিও পেপ্যাল বাংলাদেশে অ্যালাউ না। এখন এখানে আছে স্কিল এবং পেওনিয়ার, তো এই দুইটাই বাংলাদেশে চলে, আপনারা এই দুইটাই ইউজ করতে পারেন। আর এখান থেকে টাকাগুলো উইথড্র দেওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে $10 হইতে হবে। আর এখান থেকে সর্বনিম্ন আপনারা যদি উইথড্র দিতে চান তাহলে এখান থেকে স্কিল বা পেপ্যালের মাধ্যমে, স্কিল তো বাংলাদেশে চলে, তো আপনারা স্কিলের মাধ্যমে এখান থেকে $5 হইলেই উইথড্র দিতে পারবেন। তো আপনার একটা স্কিল অ্যাকাউন্ট খুলে ওইটার মাধ্যমে আপনারা এখান থেকে $5 হইলেই উইথড্র দিতে পারবেন। সো এখন যারা আপনারা একসাথে দুইটা ওয়েবসাইটে কাজ করে খুব ভালো পরিমাণের টাকা ইনকাম করতে চান, তারা চাইলে আমাদের এই দুইটা ভিডিও দেখতে পারেন, কারণ এখানে আমি এইরকমই একটা ভালো ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি। তো আপনার কাছে সময় থাকলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন।